আপনার মন চাইবে তাই মাননীয় বিধায়ক কি বলছেন একবার আমরা। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় চললাম। লোকেশনটা হচ্ছে বর্ধমান কাঞ্চন উৎসব। বর্ধমানকে কাঁপাতে বিপ পাড়া, তোমরা ওর গান সবাই কম বেশি শুনেছো তো। তো চলো লোকেশনে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ দারুণ, ক্যাম্পটা তো ভালোই, এখানে তো ফিস্টিকে পিকনিক করতে হলে হয় তো। সবাই কাঞ্চন গেট দেখতেই পাচ্ছ। তো তোমরা তো দেখলি যে কাঞ্চন গেট ক্রস করলাম, তো আমরা লোকেশনে চলে এসেছি। তো এরপরে ওখানে যাব। আরে ভাই সেই মজা হবে ভাই। খোকন দাস যে এমএলএ বর্ধমানে, সে যে সাজিয়েছে ওর লোকেশনটা ভাই, অনেকটা 3 কিলোমিটার আগে থেকে সাজিয়েছে। সব লাইটের বহুত কাজ করেছে, চরম সাজিয়েছে। তো আমরা প্রথমে তো ভাই রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, এখানে ফার্স্ট টাইম এরকম লাইভ প্রোগ্রাম দেখতে আসছি, রাস্তা চিনি না। তো যাও করে ঢুকে বললাম গেটের সামনে। তো ভাই পার্কিংয়ে গাড়ি রাখতে হবে বলছে, এখন পার্কিংয়ে গাড়িটা রাখি তারপর। তো গ্রাউন্ডে চলে এসেছি, এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো হেঁটে হেঁটে যাবো, তোমাদেরকে চলো তোমরা ভিতরে দেখতে থাকো। তো এখন এখন চালু হয় না, এখন চালু হতে মিনিমাম দেরি আছে। এখন দেখতে পাচ্ছ সব একবার পুরো অন্ধকার। এটা হচ্ছে স্টেজটা, এখানে প্রোগ্রামটা হয়। আর এরিয়াটা মোটামুটি ভালোই, অনেকটা বড় এরিয়া। দেখো প্রচুর দোকান বসেছে, মেলা এইসব। ক্যামেরাম্যান দেখো, ওখানে ক্যামেরাম্যানদের এন্ট্রি ওখানে। সেই ভাই সেই স্টেজটা ভাই বিখ্যাত, দারুণ। সেট আপ করছে, ক্যামেরা সব রেডি করছে। তো আমরা স্টেজের সামনেই চলে এসেছি, দেখছো সামনে একটা ভিআইপি চেয়ার। তো খুবই এক্সাইট লাগছে ভাই, লাইভ প্রথমবার এরকম সামনে বড় সেলিব্রিটিকে দেখবো বিপারাক। তো চলো ভিআইপি কেবিনে গিয়ে ওখানে কথা হচ্ছে। এখন আর ভিডিও করা হবে না, কারণ এখানে ভিডিও করলে একটু অসুবিধা আছে এখানে, কারণ প্রচুর পরিমাণে পুলিশ আছে, ওই জন্য আমি অতটা ভিডিও করি নাই। তো চলো চেয়ারে বসে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ওখানে, পুরো স্টেজের পুরো অনেকটা সামনে। এখন বেশি ভিড় নেই, আমরা প্রোগ্রাম শুরু হওয়ার 3 ঘন্টা আগে চলে গেছিলাম। যে হিন্দিবারের কথায় কল্যাণজি আনন্দজির সুরে আমরা শেষের গানটি শুনলাম।
তো প্রোগ্রাম শেষ করে চলে এলাম বাইক যেখানে রেখেছিলাম। প্রচুর ভিড় ছিল ওখানে, বেরোনোর সময় ভাই ভিডিও করতে পারিনি, এত পরিমাণে ভিড় কি বলবো, দাঁড়ানো কোনো জায়গা ছিল না, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। এটাই সমস্যা। এই যে দেখতে পাচ্ছ, এই যে টিকিট না, এটা কেন তো আমাদের সাথে একটু 2 নম্বরই হয়ে গেছে। যে টিকিট এটা দিয়েছে, ঠিক আছে, লাস্ট কালে বললো টিকিট আমাদেরকে দেখাবে, দেখানোর পর আমাদেরকে আর কি তো হ্যাঁ, এটা আর কি লাস্ট কালে পয়সা নিল, পয়সা না দিলে আমাদেরই ভালো হতো, বেঁচে গেতো কিছুটা। তো ওটা হয় না, কিছু করার নেই। আবার দেখা হচ্ছে, দেখাবো প্রোগ্রাম তোমাদের।